ডিএ রায় হওয়ার আগে একটি সংগঠন বলেছিলেন যে আমরা শুধু সরকারি কর্মচারীদের নিয়ে ডিএ মানে কেস করেছি, আমরা গ্যান্টিনেট বা শিক্ষক বা শিক্ষাকর্মী বা পঞ্চায়েত নিয়ে আমরা করিনি। তা আমরা তখনও তার বিরোধিতা করেছিলাম যে এই ডিএ এটা আন্দোলন হচ্ছে যারা ডিএ প্রাপক সকলের জন্য। গভর্নমেন্ট যখন এই অর্ডার পাস করেছে গ্যান্টিনেটদের দেবেন বলে, তাহলে এই অর্ডারকে তো আজকে গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে, এটা গভর্নমেন্টের অর্ডার। তাহলে আপনারা এই ভরসাটা আপনারা রাখতে পারেন যে সরকার পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, বকলমে অভিষেক ব্যানার্জির রাজ চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের হয়ে যেসব অফিসাররা বা কর্মচারীরা কিন্তু এখনও রয়ে গেছে। কারণ আমাদের তো 60 বছর চাকরি, অনেক কর্মচারী অনেক অফিসার খুশি নয় তৃণমূল পরিবর্তন হওয়াতে। কারণ তৃণমূল থাকাতে তারা অনেক রকম বেনিফিটেড, কোটি কোটি টাকা তারা মালিক হয়েছে। তা বর্তমান সরকারে তো সেটা হবে না, কেন বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধের জন্য কমিশন করেছে। তাহলে যারা এই ধরনের কথা আপনাদের বোঝাতে চায় যে পাবেন না, অ্যাকচুয়াল আপনার না পাওয়াকেই তারা কিন্তু উৎসাহিত করছে। আপনাকে রোপা নাইন এই অধিকার দিয়েছে, কোনো পার্টি আপনাকে দাক্ষিণ্য করেনি। তো যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী কোনো জায়গায় এরকম বিবৃতি দেয়নি যে ক্যান্ডিডেটদের আমরা ডিএ দেবো না, কোনো জায়গায় কোনো বিবৃতি দেয়নি আর কি। দাদা, কর্মচারী মহলের একাধিক অংশ, বিশেষ করে গ্যান্টিনেট এবং যারা পেনশনভোগী, তারা এই বিষয়ে ক্ষুব্ধ যে সুপ্রিম কোর্টের রায়ের কী হলো। আদৌ যে আপনারা বলেছিলেন যে ডিএ সরকার দিতে বাধ্য, সেই বিষয়টা কী হলো তাহলে তাদের ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্লিয়ার, এবং ডিএ যে আমরা বলেছি সরকার দিতে বাধ্য, সেটা কিছুটা কাজ হয়েছে। নীতিগতভাবে তো এটা ডিএ যে প্রাপ্য সেটা তো সরকার মেনেই নিয়েছে, কারণ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ইতিমধ্যে তাদের 16 জানুয়ারি থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত ডিএ পেয়ে গেছে। এবার এর প্রেক্ষাপটটা একটু গেলে, এই যে ডিএ রায় হওয়ার আগে একটি সংগঠন বলেছিলেন যে আমরা শুধু সরকারি কর্মচারীদের নিয়ে ডিএ মানে কেস করেছি, আমরা গ্যান্টিনেট বা শিক্ষক বা শিক্ষাকর্মী বা পঞ্চায়েত নিয়ে আমরা করিনি। তা আমরা তখনও তার বিরোধিতা করেছিলাম যে এই ডিএ এটা আন্দোলন হচ্ছে যারা ডিএ প্রাপক সকলের জন্য। এবং এখনও পর্যন্ত সরকারি মানে যতবার অর্ডার বেরিয়েছে ডিএ থেকে, একই সঙ্গে অর্ডার হয়েছে। শিক্ষকদের বলে পরে বেরিয়েছে এরকম না, একই সঙ্গে একই হারে শিক্ষক শিক্ষাকর্মী, তারপরে পঞ্চায়েত পুরকর্মী বা কোয়াকচের এমপ্লয়ি সবাই আমরা একই সঙ্গে নিয়ে পেয়েছি। এবং আমরা যে কতটা ঠিক ছিলাম তার পরিমাণে এর জন্য সুপ্রিম কোর্ট অর্ডার বেরোবার পরেই রাজ্য সরকার যে অর্ডার করেছিল, দুটো আলাদা আলাদা অর্ডার করেছিল। একটা সরকারি কর্মচারীদের অর্ডার করেছিল, বলেছিল যে গ্রুপ ডি এবং যারা পেনশনার তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, আর বলেছিল এ বি সি তাদের অ্যাকাউন্ট মানে জিপিএফে ঢুকবে। আর শিক্ষকদের ক্ষেত্রে বা পঞ্চায়েত বা পুরকর্মীদের বলে ওটার ক্ষেত্রে অর্ডার করেছিল যে এইটা তার দপ্তর যেই তথ্য দিলে, মানে কর্মচারীদের তথ্য দিলে বা তাদের স্যালারি তথ্য দিলে তারপরে দেওয়া হবে। এটা আগের সরকারের আমলে কিন্তু অর্ডার হয়েছে। বিগত সরকার যদি কোনো একটা জায়গায় দেখতো যে জাজমেন্টের মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী বা পঞ্চায়েত পৌরকর্মী বা বোর্ড কর্পোরেশন বা ক্যান্টিনেট থেকে বেতনপ্রাপ্ত কেউ এতে ডিএ পাওয়ার যোগ্য অধিকার নয়, তাহলে কিন্তু আগের সরকার এই অর্ডার করতো না। তার মানে সুপ্রিম কোর্টের অর্ডারে এখানে ক্লিয়ার। এইবার কি হলো, সরকারি কর্মচারীরা পেয়ে গেল আর শিক্ষকরা বা এরা পেল না। এর কারণ হচ্ছে সরকারি কর্মচারীদের 16 জানুয়ারি থেকে আপ টু ডেট তাদের আইএফএমএসের সমস্ত তথ্য আছে। আমরা যারা কর্মচারী আমাদের বিল করতে কয়েক সেকেন্ড লেগেছে। যে যার ডিডিও মানে যে অফিসার সে খুলেছে, তার কাছে সমস্ত ক্যালকুলেশন কিচ্ছু করতে হয়নি। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যেই তথ্য পারে সে শুধু মানে অ্যাপ্রুভ করে যে ট্রেজারি গায়ে চলে গেছে, ট্রেজারি টাকা পেল। কিন্তু সেইটা যারা স্কুলের ক্ষেত্রে বা পঞ্চায়েত পুরসভার ক্ষেত্রে দেখা গেছে তাদের এই তথ্য সেই যার যেই সফটওয়্যার তাদের বেতন হয় সেটা মানে ঠিক ছিল না, এই জন্যই ডিপার্টমেন্টের কাছে তথ্য চেয়েছিল হয়তো। তা আমরা গত পয়লা নতুন সরকার হবার পরে গত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যারা ডিএ মামলাকারী সমস্ত সংগঠনকেই ডেকেছিলেন, সবাই সবার সংগঠনের বক্তব্য রেখেছিলেন। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের দায়িত্বটা অনেক বেশি, কারণ একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে শিক্ষকরাও আছে, শিক্ষাকর্মী আছে, শিক্ষিকা আছে, পঞ্চায়েত পুরসভা বা যারা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি বা যারা ডেলি ওয়েজ রেটেড ডিএ ডেলি ওয়েজের ডিএ সবাই আছে। অন্য সংগঠনরা তাদের জায়গায় সরকারি কর্মচারীদের কথা বলেছে, কিন্তু সেখানে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে সঙ্গে আমরা বলেছি, এবং উনি তখনই নির্দেশ চিফ সেক্রেটারি দিয়েছে দ্রুত যেই টাকা পাওয়া যায় যাতে ক্যান্টিনেটেরা পায় সেই ব্যবস্থা হোক। আমরা আরও একটা কথা বলেছিলাম যে কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে যারা সরকারি কর্মচারী বা অবসর সরকার তারা এরিয়ার ডিএ পায়নি, 22টা জেলা পেয়ে গেছে, ওটা পায়নি। আমরা সেদিনকে সেই কথাও বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ চিফ সেক্রেটারিকে দিয়েছিলেন। কিন্তু যখন 1 জুনের পর 1-2 সপ্তাহ দেখা গেল
আমরা তার কিছু লক্ষণ দেখছিলাম না যাতে ক্যান্টিনেটটা পায়। তখন আমরা আবার সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আমরা চিঠি করি এবং তারপরে যথারীতি আমরা কোনো রেসপন্স পাই না। তারপরে আমরা 2 জুলাই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার অন্যতম ভাস্কর ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ফোনের মাধ্যমে, ওনাকে গুরুত্ব বোঝান এবং 3 তারিখে দেখা করতে চান, কিন্তু মুখ্যমন্ত্রীর পূর্ব বা কোনো আগে থেকে নির্ধারিত কর্মসূচির জন্য সময় দিতে পারেনি। কিন্তু উনি একটাকে কাজ করেছিলেন, ওনার চিফ অ্যাডভাইজার, ওনার পার্সোনাল সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে, এই 3 জনকে দিয়ে কিন্তু আমাদের বসার একটা ব্যবস্থা করে দেয়। আমরা 3 তারিখে বসি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয়। আমি আজকে যেটা বলবো, ক্যান্টিনেট নিয়ে ফিনান্স সেক্রেটারি পরিষ্কারই বলেন যে সরকারের পরিষ্কারে ক্যান্টিনেটের সমস্ত যারা আছে বেতন সবাই ডিএ পাবে, সরকার এটাই সিদ্ধান্ত। কিন্তু আমরা দিতে এই কারণে, এই নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি, কিন্তু আমাদের কাছে যে তথ্য এসছে যারা ক্যান্টিনেটের মধ্যে আছে, বিশেষ করে টিচার ভাইদের, প্রত্যেক বছরে নাকি এদের আইডি চেঞ্জ হয়েছে। আমাদের যে বেতনের যে ইউনিক আইডি আছে সেটা নাকি পরিবর্তন হয়ে যাবে। এই কারণে আমরা তাদের দিতে ট্যাগ করতে পারছি না যে মানে এই 4-5 বছরে যদি এক একটা বছরে এক একটা আইডি হয় তাহলে ট্যাগ করবো কী করে। এবং আমরা কিন্তু বলি যে মনে হচ্ছে স্যার এই কথাটা ঠিক হচ্ছে না। ভাস্কর বলে যে আমি নিজেও একজন টিচার, আমার আইডি আজ পর্যন্ত গণিত চেয়েছিল, আমার আইডি একই আছে। এবং আরও আমাদের যারা 1-2 জন টিচার ছিল তারাও এই কথা বলে, এবং ক্যালকাটা কর্পোরেশনের আমাদের মধ্যে প্রতিনিধি ছিল, তারাও বলে যে আমাদের কোনো আইডি চেঞ্জ হয়নি আর। কারণ না স্যার, আপনার কাছে যেমন তথ্য এসছে, হয়তো হতে পারে ক্যান্টিনেটে কোনো একটা বোর্ড, কোনো একটা কর্পোরেশন বা কোনো সরকার একটা, তারা হয়তো এরকম হতে পারে, কিন্তু যাদের নেই স্যার তাদেরটা দেওয়ার ব্যবস্থা, যাদের কোনো সমস্যা নেই আর কি, সেটা দেওয়া হোক। এবং ওনারা বলে ঠিক আছে। এবং আমরা যখন বলছি কর্মচারীরা, এই শিক্ষকরা এরা আশঙ্কা করছে আমরা কি পাবো না পাবো, কি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, এবং তারা আমরা এই কথা তুলে ধরেছি। এবং তার পরিপ্রেক্ষিতে ফিনান্স সেক্রেটারি বলে আগের অর্ডারটা দেখিয়ে গভর্নমেন্ট যখন এই অর্ডার পাস করেছে ক্যান্টিনেটদের দেবেন বলে, তাহলে এই অর্ডারকে তো আজকে গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে, এটা গভর্নমেন্টের অর্ডার, তাহলে আপনারা এই ভরসাটা আপনারা রাখতে পারেন। তখন আমরা বলি দেখুন এটা তো কর্মচারী হতাশগ্রস্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন বলছে, এবং এক শ্রেণীর মানুষ, এটার মানে রাজনীতির লোক, তার এটা মানে জলঘোলা করতে চাইছে। তা আমাদের উদ্দেশ্য কর্মচারীদের সমাধান করা, আমাদের তো কোনো মানে এটা জলঘোলা করে না। তা আপনারা যদি এটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করেন বা একটা প্রেস নোট করেন যে আপনারা এইটা দেবেন, টেকনিক্যাল কারণে আটকাচ্ছে, আমরা তার ব্যবস্থা করছেন, এইটুকু, সেইটা তখন কিন্তু চিফ অ্যাডভাইজার যে উনি ছিলেন মাননীয় সুব্রত গুপ্ত, উনি সহমত পোষণ করেন। তখন বলেন আমরা তাহলে ঠিক আছে, আমরা এটা নিয়ে একটা অর্ডার করছি, প্রয়োজনীয় যা করছি, আপনারা সেটা আপনাদের বিভিন্ন জায়গায় এটাকে দিন, তাহলে যে সরকার এটাকে মেনে নিয়েছে এবং আপনাদের পাবেন, এটা এই নিশ্চয়তা আমরা সরকারের পক্ষ থেকে দিচ্ছি। বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন দপ্তরে যা আমলারা বসে আছেন, আমলাদের দোষী করছেন, এই যে একটা ধোঁয়াশা অবস্থা সৃষ্টি হয়েছে, এই ধোঁয়াশা অবস্থা সৃষ্টির জন্য আমলাদের দায়ী করছেন, আপনি করছেন তাদের? মেন কথা হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, বকলমে অভিষেক ব্যানার্জির রাজ চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের হয়ে যেসব অফিসাররা বা কর্মচারীরা কিন্তু এখনও রয়ে গেছে। কারণ আমাদের তো 60 বছর চাকরি, অনেক কর্মচারী, অনেক অফিসার খুশি নয় তৃণমূল পরিবর্তন হওয়াতে, কারণ তৃণমূল থাকাতে তারা অনেক রকম বেনিফিটেড, কোটি কোটি টাকা তারা মালিক হয়েছে। তা বর্তমান সরকারে তো সেটা হবে না, কেন বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধের জন্য কমিশন করেছে, মানে প্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে সেই কমিশন করেছে। কিছুদিন আগেই মাননীয় স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী তার এই নিয়ে বলেছে 15 বছর ধরে কোন খাতে কি টাকা গেছে তার তদন্ত হবে, সেটা অলরেডি তার কমিটি করা হয়েছে। সেই জায়গায় তো এক শ্রেণীর অফিসার খুশি হবেনই না, এক শ্রেণীর কর্মচারী তারা এটাকে চেষ্টা করছে যে কী করে সরকার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা যায়, তার চেষ্টা করছে। আমাদের দায়িত্ব নয় এটা যে সরকারের বিরুদ্ধে কি জনমত ভালো করছে না খারাপ করছে সেটা ভালো বা ঠিক করা, আমাদের শুধু ফোকাস পাখির চোখ হচ্ছে আমাদের যে কী করে আমরা যে দাবিগুলো নিয়ে আমরা বসে আছি 1250 দিনের ওপরে, আমরা কি করে আমাদের দাবিগুলো এক এক করে পূরণ করতে পারি। আমরা সরকারি কর্মচারীদেরটাকে অর্ধেক করতে পেরেছি, কিন্তু এখনও মূল যারা ক্যান্ডিডেটদের পারিনি, আমাদের পাখির চোখ কী করে এরা পায়, তাদের কী বার্তা দিতে চাইবেন? আমরা এটাই আশ্বাস দিতে চাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পরিষ্কারভাবে ক্যান্টিনেটের মধ্যে যারা, যে সকলে আপনারা এরিয়ারের টাকা পাবেন। কেন সরকারের সঙ্গে সেই লেভেলেই আমাদের আলোচনা হয়েছে, সরকার পরিষ্কার আশ্বাস দিয়েছে সবাই পাবে নিশ্চিতভাবে রয়েছে, কোনো জায়গায় কোনো মানে ঘরের ভেতরে বা ঘরের বাইরে কোনো জায়গায় এরকম কথা বলেনি। তাহলে যারা এই ধরনের কথা আপনাদের বোঝাতে চায় যে পাবেন না, অ্যাকচুয়াল আপনার না পাওয়াকেই তারা কিন্তু উৎসাহিত করছে। আপনি ভাবুন যে আপনি একজন শিক্ষক, শিক্ষাকর্মী, আপনাকে রোপা 9 এই অধিকার দিয়েছে, কোনো পার্টি আপনাকে দাক্ষিণ্য করেনি, রোপা 9 আপনাকে এই অধিকার দিয়েছে।
আপনাকে স্যাট অধিকার দিয়েছে, আপনাকে হাইকোর্ট অধিকার দিয়েছে, আপনাকে সুপ্রিম কোর্ট অধিকার দিয়েছে। তাহলে এর তো আর এবং রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে বলেছে যে বিভিন্ন ডিপার্টমেন্ট এডুকেশন, মিউনিসিপ্যাল, পঞ্চায়েত বা এরকম তত্ত্ব দিলেই সেইটা তাহলে সরকার লিখিতভাবে এটাকে মেনে নিয়েছে। বা তারপরও যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী কোনো জায়গায় এরকম বিবৃতি দেয়নি যে ক্যান্ডিডেটদের আমরা ডিএ দেব না, কোনো জায়গায় কোনো বিবৃতি দেয়নি আর কি। এবং আমরাও যে দুবার ওনার সঙ্গে গেছি সেখানেও আমাদের কিন্তু বারবার আশ্বস্ত করেছে আমরা দেব টেকনিক্যাল কারণ। এবং সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছে যে আপনারা ক্যান্টিনের মধ্যে কারা কারা এই স্যালারি পায় সেই তথ্য সরকারকে দিন, তাদের মধ্যে সেই সফটওয়্যার এটা পারমিট করবে কিনা, যে 16 সাল থেকে যেটা সরকারি সেইটা পারমিট করবে কিনা সেইটাও আমাদের দিন, এবং সেই সফটওয়্যারে কোনো ডেভেলপ করার কি আপডেট করার দরকার আছে কিনা সেই তথ্যও দিন, বা বিকল্প কিভাবে পাওয়া যেতে পারে সেই প্রপোজালও আমাদের দিন। এইটাই তো একটা গুড গভর্নেন্স। গভর্নমেন্ট এমপ্লয়িদের কাছ থেকে চাইছে যে আপনারা প্রপোজাল দিন, তার মানে দাবিটাকে তো মেনে নিয়েছে সরকার, মেনে নিয়েছে বলে দেবার পক্ষে প্রপোজাল দিয়েছে। এবং মানে আলাদা করে ঘরে কেউ দেয়নি। মুখ্যমন্ত্রীর কনফারেন্স রুমে ওনার চিফ অ্যাডভাইজার সুব্রত গুপ্ত, ওনার ফিনান্স সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাস বিশ্ব, মাননীয় মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি শান্তনু বালা এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান সচিব, প্রধান উপদেষ্টার পার্সোনাল সেক্রেটারি উপস্থিতিতে আমাদের প্রতিনিধিদের কথা হয়েছে। এবং একমাত্র রাজ্য সরকার সংগ্রামী যৌথ মঞ্চকেই এই বিষয়ে ডেকেছে, কারণ একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই কন্ট্রাকচুয়াল তারপরে ক্যান্টিনেট এবং শিক্ষক সবার নিয়ে লড়াই করছে, এবং যারা চাকরি প্রার্থী তাদের নিয়ে লড়াই করছে, এবং বিভিন্ন অফিসে 6 লক্ষ শূন্য পদের একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই লড়াই। এই কারণেই উনি বুঝেছেন যে এদের দরকার আছে, এদের প্রপোজাল চাওয়া, সেখানে আমাদের চেয়েছে প্রপোজাল, এবং আমরা সেটা করবো। এবং আপনারা আশ্বস্ত রাখুন এবং আপনারা আমাদের সাথে থাকুন, নিশ্চিতভাবেই পাবেন, মানে 100% পাবেন। আপনারা শুধু সহযোগিতা করুন, সংগ্রামী যৌথ মঞ্চকে মেল করুন, চিঠি করে জানান যে আপনি মানে আপনাদের কোন এর থেকে সফটওয়্যার থেকে বেতন হয়, সেই সফটওয়্যারে এরিয়ার বিল করার ক্ষেত্রে পারমিট করবে কিনা। এটা যারা পঞ্চায়েতের ডাইরেক্টরেটে আছেন, মিউনিসিপ্যালিটি ডাইরেক্টরেট বা ডিপার্টমেন্টে আছেন, স্কুল এডুকেশনের ডাইরেক্টর বা ডিপার্টমেন্টে আছে, তারা ভালো করে বলতে পারবেন, বা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি যারা, তারা বলতে পারবেন যে কোন সফটওয়্যার আপনাদের বেতন হয়। সফটওয়্যার পারমিট করলেই কিন্তু কাজটা হয়ে যাবে। এবং আরও একটা কথা, সেদিনকে আমরা শুক্রবারে বলে এসেছি, মানে 3 তারিখে বলে এসেছি, তারপর শুক্রবারে বলেছি, সোমবারে ইমপ্লিমেশন হয়ে গেছে। আমরা বলেছিলাম কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে যে সকল সরকারি কর্মচারী বা অবসর তারা পায়নি একমাত্র এরিয়ার দিয়ে, তার টেকনিক্যাল কারণে যে পাচ্ছে না, আপাতত একটা 50% তাদের দিয়ে দেওয়া, এবং তারপরেই অর্ডার বেরিয়ে গেছে। তা আমাদের কথা শুক্রবারে বলেছি, সোমবার, তাহলে কতটা এই গভর্নমেন্ট মানে কর্মচারীর পক্ষে মানে মানসিকতা আছে যে কিছু করার প্রেক্ষিতে, সেটা তো আমরা খারাপ বলবো। আমরা তো অকারণের সঙ্গে সরকারের সঙ্গে শত্রুতা বা মিত্রতা, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের স্ট্যান্ড, কোনো সরকারকে আমরা শত্রুও বলবো না, কোনো সরকারকে চোখের মণি সরকার বলেও আটকাবো না, বন্ধুও বলবো না। আমাদের সরকারের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক, আমরা আমাদের সার্ভিস দেব এবং আমাদের পাওনা গণ্ডা সরকারের কাছে বুঝে নেব, এইটুকুর সঙ্গে সরকার যদি আমাদের পাওনা গণ্ডা বুঝি না, তাকে আমরা একটা গ্র্যাটিটিউড, তাকে থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কিন্তু যদি সরকার আমাদের দাবি পূরণ না করে, তাহলে পাল্টা আন্দোলনে যাব। যত রকম আমরা সংগ্রামী যত সব ধরনের আন্দোলন করেছি, অনশন থেকে শুরু করে, অবস্থান থেকে শুরু করে, মুখ্যমন্ত্রীর বাড়ির অভিযান, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবান্ন অভিযান করেছি, যেটা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল করেনি। আমরা সেই কাজটা করেছি, আগামী দিনেও প্রয়োজন হলে করব, কিন্তু আমরা বিশ্বাস করি সেই প্রয়োজন হবে না, সেটা মিটে যাবে। এই সরকারের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের সেই আস্থা ভরসা আছে।